সো চলে এসেছি আমরা ফাইনালি মায়াপুর। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আর লাস্ট এসেছিলাম হচ্ছে 4 তারিখে জুনের। কেমন লাগছে জায়গাটা? দারুণ জায়গা, বৃষ্টির সময় বেশি ভালো লাগবে, যখন বৃষ্টি হবে। হ্যালো, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই দুপুরবেলা এখন আমরা হঠাৎ করে বেরোচ্ছি হচ্ছে মায়াপুর। আমাদের কালকে প্ল্যান হয়েছিল আমার আর রাজের, কিন্তু ভেবেছিলাম সকালে উঠে যাব না, কারণটা হচ্ছে আমার একটা চোখে অ্যালার্জি উঠেছিল ওষুধ খাওয়ার পরে। তো এখন তো বোঝাই যাচ্ছে না, তাই কমে গেছে তাহলে অনেকটা। তো এখন অনেকটা কমেছে, তারপরে আর কি হঠাৎ করে ডিসিশন নিলাম তাহলে চলো যাওয়া যাক। তো যাচ্ছি হচ্ছে মায়াপুর, কারণ অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে যাব, ঘুরতে যাব, প্রায় 1 মাস ইচ্ছা করছিল, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি দুজনে বলেছি যে আজকে যাবই। তো ওইদিকে রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও। সুন্দর একটা 3 পিস পরে নিয়েছি আমি। তো চলো এখন বেরোনো যাক, তাড়াহুড়ো পুরো একদম ঘরটা এলোনো রয়েছে। তো চলো আগে বেরোনো যাক, চলো। এদিকে পুরো রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোচ্ছি, মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবো। তো একটু হেভি সেজেছি, তাহলে দেখতে বেশ, ফটোতে বেশ ভালো লাগে। তো চলো। রোদ নেই বলো? হবে না, দেখ তো কি করলো, বিরক্ত লাগছে আমার। এই হেলমেট পরতে আমার একদম ভালো লাগে না, আর তার থেকে বড় কথা এটা আমার হেলমেটও না। আমাকে একটা হেলমেট কিনে দিবা তুমি, পিঙ্ক কালারের। হেলমেটটা তো তোমাকেই দিয়েছিলাম আমি। দিয়েছিলে, কিন্তু আর আমার মাথার থেকে অনেক বড়, দিয়েছিল না হেলমেট, মাথার থেকে অনেক বড়। তো চলো এখন বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। লেটস গো। আমরা কিন্তু স্কনে, মানে মায়াপুর স্কনের একদম প্রায় কাছেই চলে এসেছি, আর হয়তো 10 মিনিট লাগতে পারে যেতে। তো গা হাত পা আমার ব্যথা হয়ে গেছে বাইকে বসে থাকতে থাকতে, আমি আর এই বাইকে বসতে পারছি না। আজ একটা স্কুটি কেন তাও ভালো, আমি এই উচ্চ মানে সিটে বসতেই পারছি না, আমার পুরো গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, আর পুরো একদম কি বলবো, পিঠ ব্যথা হয়ে যায়। তো আমরা অনেকটা চলে এসেছি, এত গরম, আর মুখ পুরো লাল হয়ে গেছে গরমে, আর তাছাড়া অ্যালার্জি উঠেছে। তো এখন আমরা চা খাচ্ছি, চা খেয়ে আবার রওনা করছি। চলে এসেছি আমরা গরমে মরে গেছি আমি। আমরা চলে এসেছি ফাইনালি মায়াপুর, তাই তো? হ্যাঁ, কিন্তু এত গরম, পাখা না হচ্ছিল। সেটাই, বাইকের সাথে একটা পাখা সেট করবো। হ্যাঁ, বেশি গরম এখানে বলো। চলো, তারা মাথা আসছে মানে সব কিছু, চিরুনি, তারপর আর কি এনেছো, সিঁদুর, মানে সব মেকআপের যে অর্ধেক জিনিসই সবসময় তৈরি করবে। মেয়ে মানুষ ভাই, এত বড় চুল, যে চুলে জট পাকিয়ে যায়। আর আমার চুল তো কোনো ই নেই। না এখন আর লোকের সামনে চিরুনি বের করবো না। হেলমেট পরেছি। সো চলে এসেছি আমরা ফাইনালি মায়াপুর। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আর লাস্ট এসেছিলাম হচ্ছে 4 তারিখে জুনের আগের বছর, তো বিয়ের পর। আর এই যে এখন এলাম, মাঝে মাঝে এরকম দুজনে বেরোলে বেশ ভালোই লাগে বলো। হ্যাঁ, এটা হচ্ছে পার্ক। এটা কি পার্ক জানো বলে এটাকে? কি এখানে মাছ আছে দেখো। তাই তো, তুমি দেখোনি? না, এই জলগুলো পড়ছে না কেন? জল পড়ে দেখুন। আমরা এখন এসেছি পার্কে ঘুরতে। চারিদিকে কত ফুল বলো, ফুল আর ফুল। আর ব্যাগটা আমার বড় নিয়েছে। দেখ নাতা বড় করবে, এই করবে, ওই করবে। পেছনের গরুটা এত বড়, আর শিংটা কি দেখো, অনেক বড়। কিসের মতো? হ্যাঁ, দিয়ে গোশালা যায়। হ্যাঁ,
ভুলে গেছি, আমি গেছি কিন্তু ভুলে গেছি। এফবি এসে 500খানা ফটো তুলেছে, 500টা। আমি মাত্র জাস্ট একটা ফটো তুলছি। আর এমনি ফটো এখন আর তুলতে ভালো লাগে না। এখন তোর বউ হয়ে গেছে তাই। এই যে এখান থেকে ভিউটা একদম পুরো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, থেকে আমরা কিছু ফটো তুলেছি আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই তো। তো প্রচন্ড গরম আর এই চুলছে বেশি গরম লাগছে। আর এখান থেকে পুরো ভিউটা দেখা যায় এই যে পেছনে। তো চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর আজকে আরো মেঘ করেছে, তাই তো। চলো যাও যাক। বলো, গান টান দাও, কিছু বুঝতে পারছি না। তো আমরা আছি এখন স্কনের একদম সামনে, আর কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাবো। এটা হচ্ছে পুরোনো স্কনটা, এই যে রয়েছে, আর পাশে আছে নতুনটা। এই সেই রথগুলো, হ্যাঁ তো সাজানো থাকে যখন রথযাত্রা হয়, তাই তো। আচ্ছা, let's go. তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মায়াপুর থেকে, তাই তো। আর সকাল থেকে যেহেতু ঠিকঠাকভাবে কিছুই খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কারণ আমার চোখে অ্যালার্জি উঠেছিল, ভেবেছিলাম আর এমনি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, আর আমি ভেবেছিলাম যে আসবো না, রান্না করব। পরে হুট করে আবার ডিসিশন নিয়েছি না যাই, যখন আবার কবে যাব একবার যখন বলেছি, তাই হঠাৎ করে চলে এসেছি। আর এখন আমরা কিছু একটা খেয়ে নেবো, তাই তো। তারপরে আর কি আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্কন থেকে। না, দেখা যাচ্ছে না, তুমি ভেবেছি দেখা যাবে এখান থেকে। চলো। আমি অস্থির হয়ে গেছি, তো অনেকক্ষণই কাটালাম, আর এখন আমি স্কন থেকে বেরিয়ে যাচ্ছি। উঠবো? চলো। হ্যাঁ, কি গরম। তো আমরা 3-4 বারের বেশি মায়াপুর এসেছি, বাট এই জায়গাটায় আসা হয়নি, শুধু দূর থেকে দেখাই হয়। তো আজকে এসেছি এই জায়গাটায়। দারুণ কিন্তু, বলো বুঝলে। হ্যাঁ, জুতো খুলতে বলেছে সামনে। ওয়াও, এখানে একটা শিবের মূর্তি আছে। আগে থেকে এখন এখানে বসে থাকা যেত, বলো। দেখো ছোট ছোট নৌকাও আছে। হ্যাঁ, নৌকাও আছে ছোট ছোট। এখানে একটা শিবের মূর্তি। তো এখানে অনেকক্ষণ কাটালাম, আর খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ চারিদিকটা খুবই সুন্দর। তো এখন আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, বসবো রাজ। বসো এখানে। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এই কথা বলতে ব্যস্ত। কেমন লাগছে জায়গাটা? দারুণ জায়গা। বৃষ্টির সময় বেশি ভালো লাগবে, যখন বৃষ্টি বৃষ্টি হবে। তো গাইস, তোমরা মায়াপুর যাওয়ার আগে এই ছোট্ট জায়গাটা ঘুরতে পারো। কি? হ্যাঁ, সাইডে রেস্টুরেন্টও আছে, খুবই সুন্দর, আর খাবার দাবারও নাকি খুব ভালো। এই বোটেও মনে হয় ওঠা যায়, নৌকায়। দেখো, হ্যাঁ, যাই তো। এখন সন্ধ্যা হয়ে গেছে না, একটু আর একটু টাইম হলে ভালো হতো। তো চলো, অনেকক্ষণ কাটালাম, আর এখন আমরা বাড়ির দিকে যাব। খুবই ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালোভাবে কাটালো। তাছাড়াও এখন তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। চলো। আর আমার এই কুর্তিটা মানে এত স্লিপ কাট, আমি ঠিক করেই রাখতে পারছি না। চলো। কি বলো আরেকবার? আগে যখন ব্যাচেলার লাইফ ছিল তখন মায়াপুর আসতাম, রাত 1টার সময় বাড়ি থেকে বেরোতাম, বন্ধু বান্ধব মিলে গামছা টামছা নিয়ে বেরোতাম একদম।
আর ওই 3:30-4টে নাগাদ স্নান করতাম মায়াপুর গঙ্গা। ভালো ভালো লাগে। মানে আমার সাথে ভালো লাগে না এটাই বললো আর কি। তো চলো এখন আমরা বেরোচ্ছি। মায়াপুর থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জাস্ট কিছু খেয়েছি, মানে বিরিয়ানি খেয়ে আবার রেডি হয়েছি জয়দাদার বার্থডেতে যাওয়ার জন্য। প্রচুর লেট হয়ে গেছে, বারবার ফোন করেই যাচ্ছে। আমি জাস্ট মেকআপটা রিমুভ করে হালকা লিপস্টিক পরেছি আর মাস্কারা পরে আর সিঁদুরটা পরে চুলটা আছড়ে আমি বেরিয়ে পড়লাম। মানে কি বলবো, তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর ড্রেসটা চেঞ্জ করেছি কারণ মানে কুর্তিটা পরে খুব অস্বস্তি লাগছিল গরমের মধ্যে, তাই এটা পরলাম। চলো, অপেক্ষা করছে আমাদের জন্য স্টেশনে। চলো চলো। জন্মদিন এই যে চলে এসেছি আমি। নে তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, একটা নাও, একটা। সো জয়দাদার বার্থডে কেক কাটার পরে কিন্তু আমি এসেছিলাম একটু বাবার বাড়িতে, কারণ মানিককে বিরিয়ানি কিনে দিয়ে গেলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।